আপনি যদি যিশুর শিক্ষায় বিশ্বাস করেন এবং আমি নবী মোহাম্মদের শিক্ষায় বিশ্বাস করি এবং আমরা দুজনই ঈশ্বরের এই দুই শক্তিশালী নবীর শিক্ষায় বিশ্বাস করি, আমাদের যিশুর সত্য শিক্ষায় বিশ্বাস করতে হবে। আমি আপনাকে বলেছি, একজন মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যতক্ষণ না সে যিশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত বিশ্বাস করে। কিন্তু সত্য শিক্ষা চার্চের শিক্ষা নয়। তাই এখানে সবচেয়ে বড় অপরাধী হলো চার্চ। চার্চ বাইবেল অনুসরণ করছে না, কারণ চার্চ যদি বাইবেল অনুসরণ করত তাহলে সবাই মুসলিম হয়ে যেত। চার্চ চাই না মানুষ বাইবেল অনুসরণ করুক, আপনি বুঝতে পারছেন? তাই তারা বাইবেল সম্পর্কে ভুল কথা বলতে থাকে। আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, আমি বাইবেল পড়েছি এবং আমি মিলগুলো খুঁজে বের করার চেষ্টা করি আর বিশ্বকে বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অবাক হয়ে গিয়েছি যে একসাথে দুইটা ধর্ম কিভাবে ঠিক হয়, আর সেটাই কিন্তু বোঝাতে চাইছেন একজন খ্রিস্টান ভাই ডক্টর জাকির নায়েক স্যারকে। তো ডক্টর জাকির নায়েক স্যারও তাদের ধর্মগ্রন্থ এবং ইসলাম ধর্মগ্রন্থ দিয়ে খুব সুন্দর করে রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে একসাথে দুইটা ধর্ম কখনোই ঠিক হতে পারে না। পাশাপাশি তিনি এটাও বোঝানোর চেষ্টা করেছিল যে ঈশ্বর শুধুমাত্র একজনই, কেননা দুইটা ধর্ম যদি ঠিক হয় তাহলে কিন্তু সেখানে ঈশ্বরের পার্থক্য থাকবে। চলুন আমরা সেই ভিডিওটা দেখি, তাহলে আমরা খুব আরো ভালোভাবে সেটা বুঝতে পারবো। নাম ড্যান ভিক্টর কিউ। আমি তারাবা রাজ্য থেকে এসেছি। আমি ইউটিউবে আপনার বক্তব্য শুনেছি। আজ আপনার সাথে এখানে থাকা আমার জন্য সৌভাগ্যের। আমার প্রশ্নটা হলো, একজন খ্রিস্টান হিসেবে আমি একটি খ্রিস্টান পরিবারে বড় হয়েছি, আমি একটি আন্তধর্মীয় পরিবারে বড় হয়েছি এবং আমার ঘনিষ্ঠ বন্ধুরাও মুসলিম। আমি খ্রিস্টান এবং মুসলিম উভয়েরই ভালোবাসায় ঘেরা পরিবেশে বড় হয়েছি। আমার কাছে এটা খুব পরিষ্কার যে উভয় ধর্মে, আমার একজন ফুপু, একমাত্র ফুপু, তিনি একজন মুসলিম। আমার বাবা খ্রিস্টান এবং তিনি খুব স্নেহময়ী। আমার মুসলিম বন্ধুরা আমাকে এতটাই ভালোবাসা দেখিয়েছে যে আমি তাদের বলেছিলাম আমি মুসলিম হতে চাই। প্রশ্ন হলো, ঠিক আছে, প্রশ্ন হলো, যদি আমাদের বিশ্বাস একে অপরের বিরোধী না হয়, যদি আমাদের বিশ্বাস একে অপরের বিরোধী না হয়, যদি আমাদের পথ প্রদর্শক ব্যক্তিত্বরা যেমন নবী মোহাম্মদ ও যিশু, যদি তাদের নির্দেশনা, যদি তাদের শিক্ষা একে অপরের বিরোধী না হয়, তবে কেন আমরা আমাদের শক্তি একটি সাধারণ লক্ষ্য অর্জনে ব্যয় করি না? যেমন আমি বলছি, যদি যিশুর শিক্ষা এবং মোহাম্মদের শিক্ষা একে অপরের সাথে সাংঘর্ষিক না হয়, তবে কেন আমরা এখন এই শক্তিকে সেই প্রধান বিষয়গুলো অর্জনে কাজে লাগাই না যা তারা শিখিয়েছিলেন? যিশু শিখিয়েছিলেন ভালোবাসা, সম্মান, সম্প্রীতি সম্পর্কে, এবং একইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন ভালোবাসা, সম্মান, সম্প্রীতি, একাত্মবদ্ধতা সম্পর্কে। তাই আমার প্রশ্ন হলো, কেন আমরা এখন এই শক্তিকে একত্রিত করে একে অপরকে সেই সব বিষয় সম্পর্কে শেখাই না যা নবী শিখিয়েছিলেন বিতর্কের বদলে? কেন আমরা একে অপরের বিশ্বাসে হস্তক্ষেপ না করে মানবতার সেবা, দারিদ্র্য দূরীকরণ, রোগবালাই, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার দিকে মনোযোগ দিই না? এ বিষয়ে আপনি কি মনে করেন? খুব ভালো প্রশ্ন ভাই, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। তিনি একজন খ্রিস্টান, তিনি বলছেন যে নবী মোহাম্মদ এবং যিশুর শিক্ষা যদি সাংঘর্ষিক না হয়, যদি তারা একমত হন, তবে কেন আমরা আমাদের সমস্ত প্রচেষ্টাকে সম্প্রীতি এবং শান্তির জন্য একত্রিত করি না বিতর্কের বদলে? আমি খ্রিস্টান মিশনারিদের এটা জিজ্ঞেস করছি, কেন খ্রিস্টান মিশনারিরা যিশু খ্রিস্টের তার উপর শান্তি বর্ষিত হোক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে? আমার মতে যিশু এবং নবী মোহাম্মদের শিক্ষা একই। খ্রিস্টান মিশনারিরা যিশুর জ্বালা শিক্ষা অনুসরণ করছে না। কিভাবে? খুব ভালো প্রশ্ন, কিভাবে? ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যিশু খ্রিস্টে তার উপর শান্তি বর্ষিত হোক কে বিশ্বাস করাকে ইমানের একটি অপরিহার্য অংশ করে তুলেছে। কোন মুসলিম, একজন মুসলিম যদি যিশু খ্রিস্টের কথা বিশ্বাস না করেন তাহলে তিনি মুসলিম নন। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একজন মহান নবী। আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যেটা এখনকার অনেক মডার্ন খ্রিস্টানরা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিমরা আমরা একসাথে যাচ্ছি, কিন্তু বিশ্বাসের ফাটলটা কোথায়? বিশ্বাসের ফাটলটা হলো, অধিকাংশ খ্রিস্টান বলে যে যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তিনি ঈশ্বর হওয়ার দাবি করেছিলেন, তিনি ছিলেন ঈশ্বর। আসলে আপনি যদি বাইবেল পড়েন, সম্পূর্ণ বাইবেলে একটাও দ্ব্যর্থক উক্তি নেই যেখানে যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন যে আমার উপাসনা করো। আপনি যদি বাইবেলের যে কোনো জায়গা থেকে কোনো দ্ব্যর্থক উক্তি, কোনো অস্পষ্টতা মুক্ত উক্তি দেখাতে পারেন যেখানে যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর,
অথবা তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক, আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে বলছি না, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র। আমি আমার মাথায় গ্লেটিনে রাখতে প্রস্তুত। আমি বাইবেল পড়েছি, সেখানে নেই একটাও দ্ব্যর্থক উক্তি নেই। এবং আমি পুনরায় বলছি, যদি কোনো খ্রিস্টান একটাও দ্ব্যর্থক উক্তি, একটা অস্পষ্টতা মুক্ত উক্তি দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত, নিজে মানে এটা লাল রঙের হতে হবে। রেড লেটার বাইবেল নামে একটা কিছু আছে, আপনি জানেন। রেড লেটার বাইবেল মানে যীশুখ্রিস্ট নিজে যা কিছু বলেছেন সেগুলো লাল রঙে লেখা আছে। সুতরাং আপনি কোথাও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার উপরে শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন উপাসনা করো। আসলে যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক গসপেল অফ জন চ্যাপ্টার 14 অধ্যায় 28 অনুচ্ছেদে বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন চ্যাপ্টার 10 অধ্যায় 29 অনুচ্ছেদে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথু চ্যাপ্টার 12 অধ্যায় 28 অনুচ্ছেদে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক চ্যাপ্টার 11 অধ্যায় 20 অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন চ্যাপ্টার 5 অধ্যায় 30 অনুচ্ছেদে আমি নিজে থেকে কিছুই করতে পারি না, যেমনটা আমি শুনি তেমনটাই বিচার করি, আমার বিচার ন্যায় যত, কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না, বরং আমি তার ইচ্ছা খুঁজি যিনি আমাকে পাঠিয়েছেন। যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা খুঁজি, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত কখনোই মুসলিম হিসেবে কোনো ঈশ্বরত্বের দাবি করেননি। গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 5 অধ্যায় 17 থেকে 19 অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এটা বলছে যে মনে করো না যে আমি আইন এবং নবীদের ধ্বংস করতে এসেছি। এখন এই সবগুলো লাল রঙে লেখা আছে। আপনি যদি বাইবেল খোলেন, এই সবগুলো লাল রঙে লেখা আছে, মানে যীশু খ্রিস্ট নিজে বলেছিলেন গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 5 অধ্যায় 17 থেকে 19 অনুচ্ছেদে যে মনে করো না যে আমি আইন এবং নবীদের ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি। এবং যতক্ষণ না আকাশ আর পৃথিবী বিলীন হয়ে যায়, আইনের একটা কণা পর্যন্ত বিলীন হবে না যতক্ষণ না সব পূর্ণ হয়। আর যদি কেউ এই আদেশগুলোর মধ্যে ছোট একটাও ভঙ্গ করে এবং মানুষকে তেমনটাই শেখায়, তাকে স্বর্গের রাজ্যে সবচেয়ে ছোট বলা হবে। আর যে কেউ এই আদেশগুলো পালন করবে এবং মানুষকে তা শেখাবে, তাকে স্বর্গের রাজ্যে মহান বলা হবে। যতক্ষণ না তোমাদের ধার্মিকতা, ব্যবস্থাপিকা এবং ফরিসীদের ধার্মিকতাকে অতিক্রম করে, তোমরা কোনোভাবেই স্বর্গে প্রবেশ করবে না। এটা বাইবেলের কিং জেমস ভার্সনের গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 5 অধ্যায় 17 থেকে 20 অনুচ্ছেদের হুবহু উদ্ধৃতি। এটা চমৎকার। যতক্ষণ না তোমাদের ধার্মিকতা, ব্যবস্থাপিকা এবং ফরিসীদের ধার্মিকতাকে অতিক্রম করে, তোমরা জান্নাতে যাবে না। মানে তোমাকে মুসার আগে সবকিছু শিখতে হবে যে ঈশ্বর এক, তার কোনো উপমূর্তি নেই এবং কোনো মূর্তি নেই। এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন এই সব যীশু খ্রিস্টের বাণী, এটা যীশু খ্রিস্টের বাণী না, কিন্তু এটা বুক অফ অ্যাক্টস চ্যাপ্টার 2 অধ্যায় 22 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে হে ইসরায়েলীরা শোনো, নাসারেতের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর দ্বারা অনুমোদিত একজন মানুষ, অলৌকিক কাজ, চিহ্ন আর বিস্ময়ের মাধ্যমে যা ঈশ্বর তার মাধ্যমে তোমাদের মধ্যে করেছিলেন এবং তোমরা তা সাক্ষী ছিলে। নাসারেতের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর দ্বারা অনুমোদিত একজন মানুষ, অলৌকিক কাজ আর চিহ্ন আর বিস্ময়ের মাধ্যমে যা ঈশ্বর তার মাধ্যমে তোমাদের মাঝে করেছিলেন। আর যখন যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো প্রথম আদেশটা কি, তিনি উত্তর দিয়েছিলেন গসপেল অফ মার্ক চ্যাপ্টার 12 অধ্যায় 29 অনুচ্ছেদে, যেটা মুসা বলেছিলেন যে শোনো হে ইসরায়েলীরা, প্রভু আমাদের ঈশ্বর একমাত্র প্রভু। তাহলে আপনি যা বলছেন আমিও তাই বলছি, কিন্তু আপনাদের খ্রিস্টান মিশনারিরা উল্টোটা করছে। তারা শ্রোতাদের কাছে যীশু খ্রিস্টের সম্পর্কে ভুল কথা শেখাচ্ছে। বাইবেলে কোথাও যীশু ঈশ্বরত্বের দাবি করেননি। কেন তারা বলে যীশু ঈশ্বর? কেন তারা বলে যীশু ঈশ্বর? তাহলে এটা মিলছে না, এটা কোরআনের সাথে মিলছে না, এটা বাইবেলের সাথে মিলছে না। তারা মানুষকে দিগ্ভ্রান্ত করছে। যীশু কখনোই ঈশ্বরত্বের দাবি করেননি। তাহলে আমার যুক্তি হলো, আমি আপনার সাথে একমত, যা কোরআন এবং বাইবেলের সাথে মিলে যায় আমরা তাই মেনে চলি, কিন্তু কোরআন কখনো বলে না যীশু ঈশ্বর। তাহলে কেন তারা মানুষকে বিভ্রান্ত করছে? আপনি কি বাইবেলে একটা দ্ব্যর্থক উক্তি, একটা অস্পষ্টতা মুক্ত উক্তি দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে ঈশ্বর? আপনি কি বিশ্বাস করেন যীশু ঈশ্বর? আমি আপনাকে জিজ্ঞেস করছি ভাই। ঠিক আছে, এখন আপনার কাছে আসি। অন্য খ্রিস্টানদের কথা ভুলে যান, অন্যদের কথা ভুলে যান, আপনার এবং আমার কথা বলি। আপনি কি বিশ্বাস করেন যীশু ঈশ্বর, নাকি তিনি ঈশ্বরের একজন প্রভু? আপনি আমাকে একটা সাধারণ প্রশ্ন করছেন। আপনি বিশ্বাস করেন যে যীশু ঈশ্বর, হ্যাঁ কি না? আমি বিশ্বাস করি যিশু প্রভু, এবং আমি এটাও বিশ্বাস করি যে যিশু ঈশ্বরের কাছ থেকে আসা একজন প্রভু, কারণ ঈশ্বরই একটি শরীর হয়ে পৃথিবীতে এসেছিলেন। আমি যিশুকে দেখি। আমি একটা প্রশ্ন করছি, ব্যাখ্যা চাইছি না।
শরীর হয়ে উঠেছেন, কোথায় উল্লেখ আছে? না, আমি বলেছি আমি বিশ্বাস করি যে যিশু ঈশ্বর, যিনি মানব শরীরের মাধ্যমে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু আসলে এটি কোথায় উল্লেখ আছে? এটি কোথায় উল্লেখ আছে? এটি বাইবেলের কোথায় উল্লেখ আছে? কোথায় উল্লেখ আছে? আপনি যা বলছেন তা হলো গসপেল অফ জন অধ্যায় 1। আমি কোথা থেকে বলছেন আমি তা বলে দিতে পারি। এটি যিশুর কথা নয়। আমরা কথা বলছি যে যিশু শব্দ ওয়ার্ড হিসেবে এসেছিলেন এবং শব্দটি শরীর হয়ে উঠল। ঠিক? আপনি যা বলছেন আমি কি তার উত্তর দেব? আপনি যা উদ্ধৃত করছেন আমি কি তার উত্তর দেব? আপনি যা উদ্ধৃত করছেন প্রথমত তা যিশুর কথা নয়। আপনি যা উদ্ধৃত করছেন তা হলো গসপেল অফ জন অধ্যায় 1 আয়াত 1। শুরুতে ছিল শব্দ, শব্দটি ছিল ঈশ্বরের সাথে এবং শব্দটি ঈশ্বর হয়ে উঠলেন। ঠিক? ঠিক। কে এটি বলেছে? যিশু কে এটি বলেছেন? আমি আপনার জ্ঞানের প্রশংসা করি। আপনি জানেন না, আমি জানি। আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র। এটি যিশুর কথা নয়। এই প্রথম আয়াতটি শুরুতে ছিল শব্দ, শব্দটি ছিল ঈশ্বরের সাথে এবং শব্দটি ঈশ্বর হয়ে উঠলেন। এটা আলেকজান্দ্রিয়ার ফিলো নামের একজন ইহুদি লিখেছিলেন। তিনি যীশুখ্রিস্টের জন্মের আগে এবং জনের আগে এটি লিখেছিলেন এবং তিনি এর কোনো ঈশ্বরত্ব আরোপ করেননি। যিনি লিখেছেন তিনি জনও নন, তিনি যিশুও নন, তিনি আলেকজান্দ্রিয়ার ফিলো নামে একজন ইহুদি। আপনি ইতিহাস পড়লে জানতে পারবেন। ঠিক আছে? এখন আপনি বলছেন যে শব্দটি ঈশ্বর হয়ে উঠেছিল, তার মানে যিশু ঈশ্বর। এখন বিশ্লেষণ করি। ঠিক আছে, আমি শব্দকে ঈশ্বর হিসেবে বসাতে পারি যদি আপনার যুক্তির খাতিরে মেনে নেই। আপনি বলছেন শব্দটি ঈশ্বর, যিশু ঈশ্বর। ঠিক? আপনি বলেছেন যিশু শব্দ ছিলেন, তিনি শরীর হয়ে উঠলেন, তিনি ঈশ্বর। তো চলুন শব্দকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করি। তাহলে শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, ঈশ্বর ঈশ্বর হয়ে উঠলেন। কোনো অর্থই হয় না। যাই হোক, আমি আপনাকে বলি, আপনি জানেন বাইবেল গ্রিক এবং আরামাইক ভাষায় লেখা, ইংরেজিতে নয়। সত্য ঈশ্বরের জন্য শব্দটি বড় হাতের জি দিয়ে গডের জন্য শব্দটি হল হোথিওস, যার অর্থ দা গড, এবং ছোট হাতের জি দিয়ে কিছু একটা আছে যার অর্থ একজন ধার্মিক ব্যক্তি। বড় হাতের জি দিয়ে দা গড এবং ছোট হাতের জি দিয়ে এই গডলি পার্সন, একজন ধার্মিক ব্যক্তি। ঠিক আছে? যেমন বাইবেল বলে মুসাকে ফেরাউনের কাছে একজন ঈশ্বর হিসেবে পাঠানো হয়েছিল। ঈশ্বর মানে একজন নবী। সত্য ঈশ্বরের জন্য ছোট হাতের জি ব্যবহৃত শব্দটি হলো হোথিওস। ছোট হাতের জি ঈশ্বরের জন্য গ্রিক শব্দটি হলো টনোস। তাই শুরুতে ছিল শব্দ, শব্দটি ছিল ঈশ্বরের সাথে, সেই ঈশ্বর হলেন হোথিওস, আসল ঈশ্বর। শুরুতে ছিল শব্দ, শব্দটি ছিল ঈশ্বরের সাথে এবং শব্দটি ঈশ্বর হয়ে উঠলেন। পরবর্তী ঈশ্বরটি হল পরস, মানে একজন ছোট ঈশ্বর, যেমন মুসা ঈশ্বরের নবী। আপনি বুঝতে পারছেন? তাই বাইবেল অনুযায়ীও এটি বলে শুরুতে ছিল শব্দ, শব্দটি ছিল সত্য ঈশ্বরের সাথে এবং শব্দটি একজন নবী হয়ে উঠলেন। তাই যিশু একজন নবী এবং সেই নবী শরীর হয়ে উঠলেন। কোনো সমস্যা নেই। প্রথমত এটা যিশু খ্রিস্টের কথা নয়, এটা লাল অক্ষরে নেই। তারপরও আপনার কথা শুনলাম কারণ আমি বাইবেলের ছাত্র, আপনি বাইবেলের ছাত্র নন। ঠিক? আমি আমার স্মৃতি থেকে উদ্ধৃতি দিচ্ছি। ঠিক? ঠিক? হ্যাঁ। তাই বাইবেল অনুযায়ীও যিশু ছিলেন ঈশ্বরের একজন নবী। তাই আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করছি, বাইবেলের যে কোনো জায়গা থেকে একটিও দ্ব্যর্থমুক্ত উক্তি, একটিও অস্পষ্টতা মুক্ত উক্তি দেখান যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। যদি আপনি না পারেন, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। ইসলাম ধর্ম গ্রহণ করা মানে যিশুকে ঈশ্বরের নবী হিসেবে বিশ্বাস করা, ঈশ্বর নয়। আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এখনো ধৈর্য আছে। তাই আপনি মেনে নিতে সমস্যা নেই যে যিশু একজন নবী। ঠিক? আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। খুব ভালো। এখন আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন কি? আরও একটি প্রশ্ন আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই, কিন্তু তার আগে আমি আপনাকে জানাতে চাই যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভক্তি আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। শুধুমাত্র মৌখিক শ্রদ্ধার কোনো ওজন নেই। কি? মৌখিক শ্রদ্ধার কোনো ওজন নেই, এটা বাস্তব হতে হবে। মৌখিক শ্রদ্ধা কেবল মুখে বলা, এটা বাস্তবে হতে হবে। না না না, হ্যাঁ, এটা হতে হবে ভাই, চালিয়ে যান।
যেটা হচ্ছে ধর্ম পরিবর্তন নিয়ে আমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে কোনো মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে। আমার প্রশ্ন হচ্ছে কোনো মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে, এবং প্রশ্নটা হচ্ছে আমাদের এমন উদাহরণ আছে যেখানে মানুষ খ্রিস্টান থেকে ইসলামে ধর্মান্তরিত হচ্ছে। কাল সকালে উঠে দেখবেন এক খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে আপনার এমন উদাহরণ আছে যেখানে কেউ ইসলাম থেকে খ্রিস্টানে ধর্মান্তরিত হবে। কাল সকালে উঠে দেখবেন এক খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে আমি ভাইকে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে বলেছি যাতে আমি শুনতে পারি এবং পুনরাবৃত্তি করতে পারি যেখানে আমার মাইক্রোফোনটা ভালো শোনা যায়। ভাই বললেন তার ইসলামের প্রতি গভীর ভালোবাসা আছে এবং তিনি তার হৃদয়ের গভীর থেকে ইসলামকে শ্রদ্ধা করেন। এক বন্ধু তাকে ডেকেছিল, তিনি প্রশ্ন করছেন কোনোদিন একজন মুসলিম খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়, কখনো কখনো খ্রিস্টান ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়, আমাদের কেন ধর্মান্তরিত হওয়া উচিত? কারণটা কি? ঠিক আছে, আপনার মূল প্রশ্ন হলো কেন আপনার ধর্মান্তরিত হওয়া উচিত? কেন আমরা এক ধর্মকে অন্য ধর্মের চেয়ে কাঙ্ক্ষিত ভালো মনে করব? এটাই প্রশ্ন। এখন আপনি একটা স্কুলে যান যেখানে শেখায় 2+2 = 3, অন্য স্কুল শেখায় 2+2 = 4, তৃতীয় স্কুল শেখায় 2+2 = 5। এখন প্রথম স্কুলের ছাত্র স্কুল নম্বর 2-এ যায়। প্রথম স্কুল শেখায় 2+2 = 3, দ্বিতীয় স্কুল শেখায় 2+2 = 4, তৃতীয় স্কুল শেখায় 2+2 = 5। ভাই কোনটা সঠিক, প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয়? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি গণিত জানেন, কোনটা সঠিক, প্রথম দ্বিতীয় নাকি তৃতীয়? তৃতীয় সঠিক। যে স্কুল শেখায় 2+2 = 4 সেটাই সঠিক, কারণ আপনি গণিত জানেন। ধর্মের ব্যাপারে আমি ধর্ম ভালো জানি, গণিতের ব্যাপারে আপনি ভালো। তাই যদি কোনো ব্যক্তি স্কুল 1 থেকে স্কুল 2-এ যায় সে কি ঠিক করছে না? না। যদি কোনো ব্যক্তি স্কুল 1 থেকে স্কুল 2-এ পরিবর্তন করে সে কি ঠিক করছে না? না। স্কুল নাম্বার 1 সে স্কুল নাম্বার 2-এ যোগ দেয়। প্রথম স্কুল শেখায় 2+2 = 3, প্রথম স্কুল শেখায় 2+2 = 3, সে স্কুল ছেড়া দিয়ে দ্বিতীয় স্কুলে যোগ দেয় যা শেখায় 2+2 = 4। ভালো না? ভালো না? ঠিক, ভুল, সঠিক। তাই একইভাবে যারা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে তারা ভুল, এবং যারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলামে আসছে তারা সঠিক। কেন? আল্লাহ বলেন কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 19-এ, ঈশ্বরের নিকট একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম, এবং ঈশ্বরের সকল নবী আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ তাদের উপর শান্তি বর্ষিত হোক, তারা শিক্ষা দিয়েছেন ঈশ্বর এক। এখন কেউ যদি আসে আর আপনাকে ভুল জিনিস শেখায়, না ঈশ্বর 3-এর মধ্যে এক, ঈশ্বর শরীর হয়ে উঠলেন, এটা আল্লাহ শিক্ষার অংশ নয়। এটা এমনকি বাইবেলের শিক্ষার অংশ নয়। এটা চার্চ যেটা শেখাচ্ছে, যদিও বাইবেল পরিবর্তিত হয়েছে, এটা সঠিক আকারে নেই। তবুও আমি আপনাকে বাইবেল থেকে প্রমাণ দিতে পারি যে যিশু কখনোই ঈশ্বরের দাবি করেননি, এবং আমি আপনাকে অনেক রেফারেন্স দিয়েছি। তাই এখন আপনি একমত হয়েছেন যে যিশু একজন নবী, মেনে নিতে আপনার কোনো সমস্যা নেই। খুব ভালো। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি বিশ্বাস করেন যে প্রফেট মুহাম্মদ একজন প্রফেট? বিশ্বাস করেন? খুব ভালো। আপনি কি বিশ্বাস করেন প্রফেট মুহাম্মদকে ঈশ্বরের একজন নবী হিসেবে বিশ্বাস করেন? খুব ভালো। তাহলে ইসলামের স্কুলে প্রবেশ করার জন্য আপনার দুটো জিনিসের প্রয়োজন। 1 নম্বর, বিশ্বাস করেন ঈশ্বর আছেন, এক ঈশ্বর, এবং বিশ্বাস করেন যে অন্য কেউ ঈশ্বর নন, যিশুও নন, মুহাম্মদও নন, মুসাও নন, আদমও নন। 1 নম্বর। 2 নম্বর, বিশ্বাস করেন প্রফেট মুহাম্মদ এবং যিশু হবে ঈশ্বরের নবী। যদি আপনি এই দুটো জিনিস বিশ্বাস করেন তাহলে আপনি ইসলামের স্কুলে ভর্তি হতে পারেন। আপনি কি নিজেকে ইসলামের স্কুলে ভর্তি করতে চান? কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি, এখন মোবাইলের দিকে তাকাবেন না, মোবাইলের দিকে তাকাবেন না, একটা প্রশ্ন করি, আপনি বিশ্বাস করেন যে এক ঈশ্বর আছেন? আপনি বিশ্বাস করেন যে এক ঈশ্বর আছেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি এক ঈশ্বর আছেন। এবং আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের একজন নবী? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে যিশু ঈশ্বরের একজন নবী, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন নবী? হ্যাঁ, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ। হ্যাঁ, তা আপনি যদি এটা বিশ্বাস করেন তবে আমার মতে আপনি একজন মুসলিম। তাহলে একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য এই দুটি ন্যূনতম জিনিসের প্রয়োজন। পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা ধীরে ধীরে আসবে, কিন্তু ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে এই দুটি জিনিস বিশ্বাস করতে হবে, এক ঈশ্বর আছেন এবং নবী মুহাম্মদ ঈশ্বরের একজন নবী। তাহলে আমার মতে আপনি একজন মুসলিম।
আপনি যদি যিশুর শিক্ষায় বিশ্বাস করেন এবং আমি নবী মোহাম্মদের শিক্ষায় বিশ্বাস করি এবং আমরা দুজনই ঈশ্বরের এই দুই শক্তিশালী নবীর শিক্ষায় বিশ্বাস করি, আমাদের যিশুর সত্য শিক্ষায় বিশ্বাস করতে হবে। আমি আপনাকে বলেছি, একজন মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যতক্ষণ না সে যিশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করে। কিন্তু সত্য শিক্ষা চার্চের শিক্ষা নয়। তাই এখানে সবচেয়ে বড় অপরাধী হলো চার্চ। চার্চ বাইবেল অনুসরণ করছে না, কারণ চার্চ যদি বাইবেল অনুসরণ করত তাহলে সবাই মুসলিম হয়ে যেত। চার্চ চাই না মানুষ বাইবেল অনুসরণ করুক, আপনি বুঝতে পারছেন? তাই তারা বাইবেল সম্পর্কে ভুল কথা বলতে থাকে। আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, আমি বাইবেল পড়েছি এবং আমি মিলগুলো খুঁজে বের করার চেষ্টা করি আর বিশ্বকে বলি তার দ্বারা বিভ্রান্ত হবে। সে কিভাবে? আপনি যদি গ্রহণ না করতে চান, গ্রহণ করবেন না। আপনি আমাকে একটা প্রশ্ন বলেছিলেন, আপনি 3 বার বলেছেন, আমি 3টেরই উত্তর দিয়েছি। এখন আপনি আরো 2টো জিজ্ঞেস করছেন। আপনি আমাকে প্রতারিত করছেন। আপনার বলা উচিত ছিল 10টা প্রশ্ন আছে, আমি বলবো পরে আসুন। না 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 না, কোনো সমস্যা নেই। আপনি যদি নিশ্চিত না হন, কোনো সমস্যা নেই। বিশ্ব আপনাকে দেখছে, বিশ্ব আপনাকে দেখছে লাইভ টেলিকাস্টে। কিন্তু একটা জিনিস আছে, দয়া করে সময় নষ্ট করবেন না, অন্য লোকেরা আছে। আপনি শাহাদা বলতে চাইলে বলুন, না বলতে না চাইলে বলবেন না। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলবেন না। আমি ভুল করেছি, দুঃখিত, এবং চলে যান।